প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের আজকে আমরা 23 নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো চলুন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এই যে কোর্স সেকশন, এই কোর্স সেকশনে আমরা যেটি করতে পারি যে সকল কোর্স দেখুন এই বাটনে ক্লিক করলে যেভাবে আমাদের সকল কোর্স আমাদের সামনে চলে আসছে, ঠিক তেমনই আমরা যখন আমাদের এই বুক নাও বাটনে ক্লিক করব তখন যেন এই যে স্পেসিফিক একটা কোড আছে সেই কোর্সের ডিটেল পেজ যেন আমাদের সামনে চলে আসে। তো এই যে আমাদের বুক নাও বাটন, এই বুক নাও বাটন এখন কোনো কাজ করছে না। তো চলুন আমরা চলে যাই। এটা হচ্ছে আমাদের অল কোর্সেস পেজ। তো এইটার নাম আমরা ওয়ার্ডপ্রেসে দিয়েছিলাম হচ্ছে আর্কাইভ। তো সেই জন্য আমরা এখানে আমাদের কোডে চলে আসছি। আসার পর এই archive course.php বলে যে ফাইলটা আছে সেই ফাইলের কোডগুলোকে আমরা এখান থেকে ওপেন করছি। ওকে, তো এই জায়গায় এসে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের বুক নাও বাটন। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমাদের এই অংশটুকুকে আমরা ডিপ ট্যাগের পরিবর্তে আমরা অ্যাঙ্কর ট্যাগ করে দিতে পারি। তো সেই জন্য আমি এখান থেকে এ ট্যাগ পরিণত করে নিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট নিয়ে নিব। তো সেই জন্য আমি এখানে একটা হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট নিলাম। আর এই অ্যাট্রিবিউটের মধ্যেই আমাদের সেট করে দিতে হবে যে ক্লিক করার পর কোথায় যাবে সেটি। তো এখানে আসলাম, আসার পর আমি এখানে পিএইচপি দিয়ে শুরু করছি, পিএইচপি শেষ করছি। এরপরে এখানে এসে বলবো যে ইকো, ইকো দিয়ে কি করব? ইকো দিয়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফাংশনটি এখানে লিখে দিব। তো এটার নাম কি ছিল? গেট পারমালিঙ্ক, এই ফাংশনটা। তো এই ফাংশনটা লিখে দিলে কি হবে? আমরা যখন ক্লিক করব তখন আমাদের এইটা আমাদের সিঙ্গেল পেজে যাওয়ার একটা উপক্রম হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করছি। তো এখন দেখুন এই যে আমাদের এটার যে সিঙ্গেল পেজ আছে সেই সিঙ্গেল পেজে চলে আসছে। ওকে, তো এখানে কিন্তু আমাদের অন্য একটা স্টাইল আসছে যেটা কিনা আমাদের ব্লগের স্টাইল ছিল। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের তো কোর্সের জন্য আলাদা সিঙ্গেল পেজ দরকার। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সেই পেজ বানাতে হবে। তো চলুন আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে আমাদের এখানে যে সিঙ্গেল কোর্স এইচটিএমএল বলে যে একটা এইচটিএমএল ফাইল আছে সেটাকে আমরা এখান থেকে রিনেম করতে পারি অথবা কপি করতে পারি। তো আমি যেটা করব সেটা হচ্ছে রিনেম করে ফেলি, শুধু শুধু দরকার নাই। তো এই জন্য আমি এখানে এসে এইচটিএমএল এর জায়গায় পিএইচপি করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমাদের যে সেকশন আছে সেই সেকশনগুলোকে আমরা এখান থেকে নিয়ে নিব, নিয়ে বাকি কোডগুলো আমাদের আর প্রয়োজন হবে না। তো একটা সেকশন, দুইটা, তারপরে স্ক্রিপ্টটাকেও আমরা এভাবে করছি। করার পর এই অংশগুলোকে আমরা এখান থেকে সুন্দর করে কাট করে নিলাম। কাট করে বাকি অংশ আমরা মুছে দিচ্ছি। ওকে, মুছে দেওয়ার পর তারপর যতটুকু যা আছে সেখানে আমরা আমাদের এই কোডটুকু দিয়ে দিয়েছি। দিয়ে এটার প্রথমে আমরা আমাদের হেডার আনতে চাই। তো তার আগে আমরা একটা রিলোড দেই। তো এখন আমরা যদি এখান থেকে রিলোড দেই তাহলে দেখি আমাদের কি আসে। খেয়াল করে দেখুন এই যে এমন একটা সিঙ্গেল পেজ আসছে। তো এই সিঙ্গেল পেজে আমাদের তেমন কোনো কিছু নাই। তো চলুন আমরা আমাদের হেডার ফুটারটা অ্যাড করি যাতে করে আমাদের সিএসএস স্টাইল এই ব্যাপারগুলো চলে আসে। তো সেক্ষেত্রে প্রথমে আমি এখানে এসে পিএইচপির ভিতরে লিখবো হচ্ছে গেট হেডার আর নিচে আমরা লিখবো হচ্ছে গেট ফুটার। এই ফাংশনগুলো আমাদের এখানে লিখে দিতে হবে। তো গেট হেডার ফাংশনটা আমি এখানে লিখে দিলাম আর একেবারে নিচে গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে গেট ফুটার ফাংশন। ওকে, তো সেই জন্য আমি এখানে লিখলাম যে পিএইচপি, এরপর আমি এখানে বললাম যে গেট ফুটার। তো হেডার ফুটার আমাদের শেষ। এখন যদি আমরা
এখানে এসে রিলোড দেই, আশা করি আমাদের সিএসএস গুলো পাবে। এই যে দেখুন আমাদের সিএসএস গুলো এখন সুন্দর করে পেয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের সেই সিঙ্গেল পেজ এর ডিজাইন। তো এখানে আমাদের এই ইমেজগুলো ঠিকঠাক মতো আসতে হবে। আর এইখানে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো কিন্তু ডাইনামিকলি আসতে হবে। যেমন এই জায়গায় কোর্সে ক্লিক করলে আমাদের কোর্স পেজ আসতে হবে, হ্যাঁ? মানে অল কোর্সের পেজ আসবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই কোর্সে ক্লিক করলে যেন অল কোর্স আসে সেইটা আমরা এখন একটু করব। তো সেক্ষেত্রে আমরা চলে আসছি, এসে আমাদের এই যে আমাদের যে সিঙ্গেল পেজের কোড, সেই কোডের এইখানে আমরা ওই কাজটা করব। এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ আছে সেইখানে করব। তো এই হাইপার রেফারেন্সের ভেতরে কোর্স ses.html এর জায়গায় আমরা এটাকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে ডাইনামিকলি এখানে আমরা সুন্দর করে বলে দিব। তো পিএইচপি শুরু করলাম। পিএইচপি শেষ করছি। শেষ করে এখানে আমি বলে দিচ্ছি এচো গেট পোস্ট টাইপ গেট পোস্ট টাইপ আর্কাইভ লিঙ্ক, এরকম একটা ফাংশন আছে। তো সেইটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। তো প্রথমে আমরা হচ্ছে একটু গেট না দিলে আমাদের ওটা সাজেশনে আসবে না। এই যে আমাদের এই ফাংশনটা সাজেশনে চলে আসছে। তো খেয়াল করে দেখুন এটা কিন্তু আমাদের এখানে সুন্দর করে চলে আসলো। এইবার এখানে আমাদের বাধ্যতামূলক কিন্তু একটা প্যারামিটার দিতে হবে। তো সেটা আমাদের পোস্ট টাইপ দিলেই হচ্ছে। তো আমি এখানে কোর্স যে আমাদের পোস্ট টাইপ আছে সেটা আমি এখানে বলে দিচ্ছি। ওকে। তো আশা করি এবার সব ঠিক থাকবে। আমি এখানে একটু রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এখানে কোর্সে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এবার আমাদের কিন্তু অল কোর্সেস এর যে পেজ আছে সেটা কিন্তু চলে আসছে। সো আমরা কিন্তু এখান থেকে সুন্দর করে আমাদের যে কোর্সেস এর যে ব্রেড ক্রাম্বটা আছে সেটা কিন্তু আমরা ডাইনামিক করে ফেললাম। ওকে, এখন আমরা কি করব? পরবর্তী যেটা আছে সেটাকে আমরা ডাইনামিক করব। তো পরবর্তী কি আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে ওয়েব অ্যাপ ডিজাইন। তো এই ওয়েব অ্যাপ ডিজাইন এটা কিন্তু আমাদের ডাইনামিকলি আসতে হবে। তার মানে সবসময় যে ওয়েব অ্যাপ ডিজাইন আসবে ব্যাপারটা এমন না। যে কোর্সের উপরে আমরা ক্লিক করব সেই কোর্সের টাইটেল আসবে এখানে। তো তার জন্য আমি এখানে বলতে পারি হচ্ছে পিএইচপি শুরু করলাম। তারপর হচ্ছে পিএইচপি শেষ করলাম। এখানে এসে আমি একটা ফাংশন লিখে দিতে পারি, সেটা হচ্ছে দি টাইটেল ফাংশন। তো এই ফাংশনটা এখানে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে দিলে যেটি হবে সেটি হচ্ছে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর এখন যদি আমি এইটাকে ওপেন করি তাহলে ওয়ার্ডপ্রেস চলে আসবে। এই যে উপরে খেয়াল করে দেখুন ওয়ার্ডপ্রেস ডিজাইন আসছে, বাট এখানে আসেনি কিন্তু। এটা আমরা এখনো ডাইনামিক করিনি, এখন করব। ওকে, এখন আবার কোর্সে গেলাম। যাওয়ার পর যদি ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করি তাহলে খেয়াল করে দেখবেন এখানে ওয়েব ডেভেলপমেন্ট চলে আসছে। এই যে ওয়েব ডেভেলপমেন্ট চলে আসছে। আবার যদি আমি পরবর্তী যেটা সেখানে ক্লিক করি তাহলে আমাদের পরবর্তীটা চলে আসবে কোনটা? এই ইউআই ইউএক্স ডিজাইন। তো এখানে ক্লিক করলে এই যে দেখুন ইউআই ইউএক্স ডিজাইন, তার মানে ওইটা আমাদের এখানে কি হয়েছে? ডাইনামিক হয়েছে। তো এটাকে ডাইনামিক করতে হবে। তো এটাকে ডাইনামিক করার জন্য আমরা আবার সেম কাজ করে ফেলতে পারি। কোথায়? এই H1 এর মধ্যে। তো এখানে এসে আমরা বললাম যে পিএইচপি শুরু, পিএইচপি শেষ। এর মাঝখানে এসে আমি বললাম হচ্ছে ইকো দি টাইটেল। এভাবে একটা ফাংশন আমরা আবার এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা যদি এখানে এসে রিলোড দেই তো দেখতে পাবো যে এটা ইউআই ইউএক্স ডিজাইন চলে আসছে। তার মানে যেটা আমরা ওপেন করছি সেটার টাইটেল কিন্তু এখানে ডাইনামিকলি চলে আসছে। ওকে, তো এরপর কি করতে পারি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা রেটিং সেট করা আছে। তো রেটিং এ আমাদের হচ্ছে একটু পরবর্তীতে আমরা এটা করব। কারণ আমরা চাই যে আমরা লুপের মাধ্যমে রেটিংটাকে ডাইনামিক করার চেষ্টা করব। এই আরকি। তো এখন আমরা পরবর্তীতে আরো কিছু কাজ করে ফেলতে পারি। যেমন আমাদের এখানে রেটিং আছে, তারপরে স্টার আছে, ব্যাপারগুলো আছে। তো রেটিংটা যদি আমরা পরে করতে চাই তাহলে এখন আমরা তাহলে কি করতে পারি?
এখন আমরা আমাদের এখানে যে ইমেজ আছে, সেই ইমেজটা নিয়ে কাজ করতে পারি। তো ইমেজ আনতে গেলে আমাদের কি করতে হয়? সে সম্পর্কে কিন্তু এর আগে আমরা দেখেছি যে থাম্বনেইল ব্যাপারটাকে এনশিওর করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কোডিং এ আসছি। আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থাম্বনেইল ইমেজটা এইখানে দেওয়া আছে কোর্স হিরো এর পরে। তো কোর্স হিরো এর পরে যেহেতু এটা আছে, তো আমরা এর আগে ডিফল্ট ভাবে কিভাবে ইমেজ রাখতে হয় সেটি কিন্তু দেখেছি। তো এখন আমরা আজকে একটু ভিন্নভাবে দেখি। আমরা ডিফল্টটা চাচ্ছি না। আমরা জাস্ট এমনি একটা চেক দিব। চেক দিয়ে যদি আমাদের থাম্বনেইল থাকে, তাহলে আমরা ওইটাকে শো করানোর চেষ্টা করব। ওকে? তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে পিএইচপি শুরু করলাম। পিএইচপি শেষ করলাম। শেষ করে এখানে এসে আমি বলছি যে ইফ কি বলবো? হ্যাজ পোস্ট থাম্বনেইল পিওএসটি পোস্ট থাম্বনেইল এভাবে একটা ফাংশন আছে। এটাকে আমরা এখানে চেক দিলাম। চেক দেওয়ার পর পরবর্তীতে আমরা আবার পিএইচপি শুরু করছি। পিএইচপি শেষ করছি। এখানে এসে আমি বললাম হচ্ছে ইন্ড ইফ ওকে? তো এই যে আমরা শুরু করলাম, শেষ করলাম, এর তো একটা ব্র্যাকেট দিতে হয়। তো সেই ব্র্যাকেটটা কিন্তু আমরা এই জায়গায় দিয়ে দিব। কিসের মাধ্যমে? একটা ক্লোনের মাধ্যমে। এটা কিন্তু আমাদের অল্টারনেটিভ সিনট্যাক্স এর আন্ডারে পড়ে। তো যদি আমাদের পোস্ট থাম্বনেইল থাকে, তাহলে সেটিকে আমাদের সামনে শো করাও। এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমি এখানে কি করতে পারি? পিএইচপি শুরু করলাম। পিএইচপি শেষ করলাম। শেষ করে আমরা এখানে কিছু একটা সুন্দর করে সেট করে দিব। তো আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে বলতে পারি যে আমাদের এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি দিয়ে করতে পারি, দ্য পোস্ট থাম্বনেইল দিয়ে করতে পারি। তো আমি এখানে বললাম হচ্ছে দি পোস্ট থাম্বনেইল। এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমি এখানে এড করলাম। আচ্ছা, তো এড করার পর এই যে যেটা, এটাকে হচ্ছে আমরা একটু অফ করব। তো সেক্ষেত্রে এই জায়গাটায় আমাদের এখান থেকে একটু চেঞ্জ করতে হবে। আর আমাদের এখানে কিছু ক্লাস আছে। কোথায়? এই ইমেজে কিছু ক্লাস আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স ইমেজ বলে একটা ক্লাস আছে। তো এই ক্লাসটাকে তো আর বাদ দেওয়া যাবে না। যেহেতু আমরা যদি ইমেজ ট্যাগটাকে এখান থেকে উঠাই দেই, তাহলে কিন্তু এই ক্লাসটা এখান থেকে সরে যাবে। আর এখান থেকে সরে গেলে স্টাইলে কোনো না কোনো একটা সমস্যা কিন্তু দেখা দিবে। তো সেক্ষেত্রে আমি এখানে বললাম যে পোস্ট থাম্বনেইল, আর এই থাম্বনেইলের ভেতরে অনেক কিছু করতে হবে। যেমন প্রথমেই আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে ফুল। তার মানে ইমেজের সাইজটা হবে ফুল। এরপর হচ্ছে অ্যারে। তো অ্যারেতে আমরা কি নিব? অ্যারেতে আমরা সুন্দর করে অ্যাসোসিয়েটেড অ্যারে লিখতে পারবো। যেমন এখানে আসলাম, এসে সুন্দর করে বললাম যে আমাদের এখানে ক্লাস আছে একটা, সেই ক্লাসের ভ্যালু কি আছে? কোর্স ইমেজ এরকম করে আছে। তো সেক্ষেত্রে আমি এখানে বললাম হচ্ছে কোর্স ইমেজ। তো এই যে আমাদের কোর্স ইমেজের যে সিএসএস ক্লাস বা হচ্ছে এইচটিএমএল ক্লাস অ্যাট্রিবিউট, তো সেটাকে আমি এখান থেকে নিলাম। নেওয়ার পর তারপর আমরা কি করব? আমাদের এই যে ক্লাস লেখা আছে, এই ক্লাস লেখার এখানে এসে সুন্দর করে সেট করে দিব। এই যে আমরা সুন্দর করে ক্লাস সেট করলাম। আচ্ছা, ক্লাস সেট করার পর অল্টারনেটিভ যে টেক্সটটা আছে, সেটাকেও কিন্তু আমাদের একটু সেট করা প্রয়োজন। তো চলুন আমরা এর পাশাপাশি অল্টারনেটিভ যে সিনট্যাক্স আছে, সেইটা নিয়ে কাজ করব। তো অল্টারনেটিভ সিনট্যাক্সের জন্য আমরা এখানে লিখব হচ্ছে ALT। এখানে আমরা কমা দিলাম, কমা দিয়ে বললাম ALT। এরপর সুন্দর করে আমরা এখানে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে দিব। তো বাকি কাজটা কি? অল্টার ট্যাগের ভিতরে বলে দিতে হবে গেট দ্য টাইটেল। এই ছাড়া তো আর কিছু না। তো অল্টার ট্যাগ ইউজ করলাম। একটা সমান আমরা এখানে নিচ্ছি। নেওয়ার পর তারপর আমি এখানে বলবো যে গেট দ্য
টাইটেল এরকম কিছু একটা। তো সেক্ষেত্রে আমি এখানে বললাম যে গেট দ্য টাইটেল। ওকে, তো এখন আমরা এখানে বললাম যে গেট দ্য টাইটেল। এটার মাধ্যমে আমরা এখানে আমাদের কিন্তু পরবর্তী যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো চলে আসবে। তবে একটা খেয়াল আছে এখানে যে অল্টার ট্যাগের পরে তারপর আমরা এখানে কিভাবে এটিকে সেট করতে পারি। অবশ্যই এটা যেহেতু অ্যারে, এই জন্য আমরা এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারের যে আইকনটা আছে সেটা এখানে সেট করে দিচ্ছি অল্টার ট্যাগের পরে। আর এই দুইটা মানে আমরা এখানে ফুল ইউজ করছি, অ্যারে ইউজ করলাম। তো এই যে যে অ্যারে ইউজ করছি, এই অ্যারে তো আমাদের শেষ করতে হবে, তা না হলে কিন্তু আমরা এখান থেকে আর পাবো না ব্যাপারগুলো আর কি। তো ঠিক আছে, তো আমরা এখান থেকে অ্যারে নিলাম, অ্যারের ভেতরে আমরা ক্লাস নিয়েছি, সেই ক্লাসের একটা ভ্যালু দিয়েছি হচ্ছে কোর্স ইমেজ। তো এটাকেও আমাদের ওইভাবে লিখতে হবে, তাহলে আমাদের আর এরর থাকবে না। ওকে, তো এই যে যে অ্যারে গুলো, এই অ্যারে গুলোকে সাজিয়ে লেখা যায়, যার কারণে আমরা এভাবে নিচে নিচে নিলাম, যাতে করে এটা দেখা যায় যে এটা সাজানো আছে। এটাকেও এভাবে দিয়ে দিন, সুন্দর। ওকে, তো এরপর কি করা যেতে পারে, যেহেতু আমাদের এখানে পোস্ট থাম্বনেইল যদি থাকে তাহলে সেটিকে শো করো। ওকে, তো আমরা সেভ দিচ্ছি, সেভ দিয়ে এখানে আসি, আসার পর একটা রিলোড দিই। যদি সবকিছু ঠিক থাকে তো দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা কিন্তু ডেটাবেস থেকে চলে আসছে। ওকে, তো আমরা অনেকগুলোই করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজের পরে যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। তো এরপর আমরা হচ্ছে আমাদের যে প্রাইস বাটন আছে সেগুলো নিয়ে কাজ করতে পারি, ডিসকাউন্ট নিয়ে কাজ করতে পারি, অনেক কিছু আছে। তারপরে এনরোল স্টুডেন্ট নিয়ে কাজ করতে পারি। যে কোনো কিছু একটা দিয়ে আমরা কিন্তু শুরু করতে পারি। তো চলুন আমরা এনরোল স্টুডেন্ট নিয়ে কাজ করব। তো এনরোল স্টুডেন্ট এটা কোথা থেকে আসবে এটা আমাদের একটু বোঝা দরকার। এটা ছাত্ররা যখন এনরোল করবে আস্তে আস্তে এনরোলমেন্টের সংখ্যা বাড়বে এবং এখানেও আস্তে আস্তে বাড়বে। তার মানে এই এনরোলমেন্টের ব্যাপারটা আলটিমেটলি ডেটাবেস থেকে আসবে। আমরা এটাকে আলাদাভাবে কোনো ফিল্ড রাখতে চাচ্ছি না অ্যাডমিন প্যানেলে। তাহলে যেহেতু অ্যাডমিন প্যানেলে কোনো ফিল্ড রাখতে চাচ্ছি না, সেহেতু আমাদের এনরোল এর ওইটা আলাদাভাবে হ্যান্ডেল করা হবে। এই যে এইটা। তো এখন তাহলে অন্য কোথায় যাওয়া যেতে পারে? এই যে এখানে যে এলিমেন্ট গুলো আছে এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। তো চলুন আমরা ইমেজের পরে এখন আমরা হচ্ছে প্রাইস বক্স নিয়ে কাজ করতে পারি। তো কোডিং এ চলে যাই। ওকে, তো এই হচ্ছে আমাদের মনে করুন যে প্রাইস বক্স, এই যে এটি। তো প্রাইস বক্সের এখানে কি কি আছে আমরা দেখে বুঝতে পারছি যে কারেন্ট প্রাইস, অরিজিনাল প্রাইস, তারপর হচ্ছে ডিসকাউন্ট বেস, এরকম করে কয়েকটা ক্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে কারেন্ট প্রাইস, অরিজিনাল প্রাইস, ডিসকাউন্ট প্রাইস। তো এগুলো কোথায় ভেসে উঠছে? এগুলো হচ্ছে এই জায়গায় ভেসে উঠছে। এই যে আমরা এখানে 30% অফ দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের অরিজিনাল, আর এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট। তো এই ব্যাপারগুলো কিভাবে কন্ট্রোল করতে হবে সেইটা আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে রাখবো, রেখে সেখান থেকে কন্ট্রোল করার চেষ্টা করব। তো ড্যাশবোর্ড কই? এই হচ্ছে ড্যাশবোর্ড। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ডিজাইন কোর্স। এই জায়গাটায় আমরা হচ্ছে ওই ফিল্ড আনবো। তো চলুন প্রথমে আমরা হচ্ছে এখানে ফিল্ড আনার জন্য ওয়ার্ডপ্রেসের যে সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা এখানে ফিল্ড আনবো। আমরা কোনো রকম প্লাগ ইন ইউজ করছি না। আমরা এখানে এসিএফ ইউজ করছি না। তারপর হচ্ছে CMD2 এটাও ইউজ করছি না। যে নামগুলো আমরা বললাম সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের প্লাগইন। ওই প্লাগইন ইউজ করে সহজে এই কাজগুলো করা যায়। আমরা যেটা করব সেটা হচ্ছে মেটা বক্স, কাস্টম মেটা বক্স দিয়ে আমরা করব। তো সেটার জন্য আমাদের অবশ্যই ফাংশনস ফাইলে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের ফাংশনস ফাইল, এখানে আমাদের ফাংশন লিখতে হবে। তো তার জন্য আমি এখানে বললাম ফাংশন,
আর সেই ফাংশনের এখানে এসে নাম দিতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি যে এই জায়গায় এমন কেন? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এখানে ফাংশন লেখা আছে, বাট আমরা শুরু করি, সমস্যা নাই। তো ফাংশন লিখলাম, ফাংশন লিখে আমাদের যে লেসন যে একটা টেক্সট ডোমেইন আছে সেটা দিয়ে শুরু করছি। তো সেটা দিয়ে শুরু করলাম। এবার আমরা ফাংশনের নাম দিব। তো আমি এবার নাম দিতে পারি হচ্ছে কোর্স মেটা বক্স, এরকম COURSE কোর্স, তারপর মেটা বক্স। এভাবে আমি একটা ফাংশনের নাম দিচ্ছি যে কোর্স মেটা বক্স। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এভাবে নিচে আসলাম। আসলে আমাদের একটা ফাংশন লেখা হয়ে গেল। আচ্ছা, এই ফাংশনের উদ্দেশ্য কি? আমরা হচ্ছে কাস্টম মেটা বক্স তৈরি করব। তো সেক্ষেত্রে এটা আমাদের যে হুকের সাথে অ্যাড হবে সেই হুকের নাম হচ্ছে অ্যাড মেটা বক্সেস। ওকে, তো সেই জন্য আমি এখানে সুন্দর করে দুইটা প্যারামিটার নিচ্ছি, একটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যারামিটার আর একটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারামিটার। তো ফার্স্ট প্যারামিটারের ভেতরে আমাদের থাকবে হচ্ছে হুক, তো সেটার নাম হচ্ছে অ্যাড মেটা বক্সেস। তো এভাবে হচ্ছে আমাদের ওইখানে সুন্দর করে এই হুকটা দেওয়া আছে মেটা বক্সেস। আর এই সেকেন্ডে আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা দিয়ে দিতে হবে। শুরু থেকেই আমরা দেখছি যে এই একই রকম কাজ করতে হচ্ছে আমাদের। তো এইটা যে একটা লাইন, সেই লাইনটা শেষ হয়েছে, এই জন্য আমরা একটা সেমিকোলন দিচ্ছি। তো চলুন আমরা কি কি করলাম, ফাংশনের নেম দিলাম, ফাংশনটা কোন হুকের মধ্যে থাকবে সেটি সেট করছি, এবং এই ফাংশনের নাম এখানে দ্বিতীয় একটা প্যারামিটারের মধ্যে লিখে তারপর হচ্ছে ফিক্স করতে হয়। তো এখন আমরা কি করব, এখানে এসে আমরা একটা মেটা বক্স রেজিস্টার করব। তো মেটা বক্স রেজিস্টার করার জন্য যে ফাংশন লিখতে হয় সেটা হচ্ছে অ্যাড মেটা বক্স। তো সেই জন্য আমরা এখানে সেই মেটা বক্সকে আমরা অ্যাড করলাম। অ্যাড করে তারপর আমরা এখান থেকে হচ্ছে বাকি কাজগুলো করব। তো যেহেতু অ্যাড মেটা বক্স, এই মেটা বক্সের মধ্যে আমাদের অনেক কিছু লিখতে হবে। তো সেই জন্য আমি এখানে হচ্ছে এই লাইনটাকে শেষ করে দিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করে এখানে আমরা আমাদের কিছু জিনিস লিখবো। তো প্রথমে আমরা লিখছি হচ্ছে কোর্স ডিটেইল। ওকে, তো কোর্স ডিটেইল আমরা এখানে লিখলাম, তবে সবগুলো হচ্ছে আমাদের স্ট্রিং আকারে হবে, সেই জন্য সিঙ্গেল কোটেশনের ভিতরে দিচ্ছি, দিয়ে কমা দিলাম। এটার পর এই যে এইখানে আমরা যে লেখাটা শো করব সেই লেখাটি এখন এখানে আমাদের দিতে হবে। তো তার জন্য আমি এখানে আমাদের ওই লেখাটি দিচ্ছি সিঙ্গেল কোটেশনের মধ্যে, কোর্স ডিটেইল। তারপর আমরা একটা কল ব্যাক ফাংশন নিব। তো কল ব্যাক ফাংশন কি, তো সেটা যদি আমরা একটু সুন্দর করে এখানে বোঝার চেষ্টা করি, যে এইটা যখন রান করবে তখন এই নিচ থেকে আরো একটা ফাংশন অ্যাট এ টাইম রান করবে। তো আমি যদি সেই ফাংশনটা আগে থেকে ডিক্লেয়ার করি তাহলে যেমন দেখাবে, চলুন আমরা ফাংশনটা ডিক্লেয়ার করে ফেলি। তো func ফাংশন, তো লেসন এলএমএস, তারপর আমরা ফাংশনের নাম কি দিতে পারি, আমরা নাম দিতে পারি কোর্স মেটা বক্স কল ব্যাক, এরকম নাম দেওয়া যেতে পারে, কোর্স মেটা বক্স কল ব্যাক। ওকে, তো এরকম আমরা একটা নাম দিতে পারি, দিয়ে তারপর হচ্ছে আমরা এভাবে রাখতে পারি। তো এই যে আমরা একটা ফাংশন নিলাম, এই ফাংশনের আবার তেমন কোনো হুক দরকার নাই। আর এইখানে আমরা হচ্ছে একটা প্যারামিটার আকারে একটা ভেরিয়েবল দিয়ে দিব, এটার নাম হবে হচ্ছে পোস্ট। ওকে, তো এই যে ফাংশনটা আমরা এখানে লিখলাম এইটাকে আমরা কল ব্যাক আকারে এখানে রাখবো। ওকে, তো সেই জন্য আমি এখানে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে এই কল ব্যাক ফাংশনটা এখানে রেখে দিলাম। এরপর কি করব, এরপর হচ্ছে আমরা এই যে মেটা বক্সটা তৈরি করছি সেই মেটা বক্সটা
কোন পোস্ট টাইপের মধ্যে হবে। এখানে আমরা পোস্ট টাইপের মধ্যে দিব, মিডিয়া পোস্ট টাইপের মধ্যে, পেজেস পোস্ট টাইপের মধ্যে নাকি হচ্ছে কোর্সেস পোস্ট টাইপের মধ্যে। তো আমরা কাস্টম পোস্ট টাইপটা ওইখানে বলে দিব। তো তার জন্য আমি এখানে বললাম হচ্ছে আমাদের পোস্ট টাইপ হচ্ছে কোর্স। তো আমি সেই কোর্সটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর ২ টা জিনিস দিলে হয়। সেটা হচ্ছে আমরা এইটাকে কোথায় শো করব? নরমালি শো করব। আমরা এটাকে অ্যাডভান্স আকারেও শো করতে চাচ্ছি না, সাইড আকারেও শো করতে চাচ্ছি না। জাস্ট আমি এখানে বলে দিলাম যে নরমালি আমরা এটাকে শো করতে চাই। আর ফাইনালি এটার একটা প্রায়োরিটি, তো আমরা প্রায়োরিটি হাই দিয়ে দিচ্ছি। তো এভাবে আমরা এটাকে রাখছি। ওকে। তো এটা করার পর তারপর আমরা কি করব? তো আমরা একটু দেখি যে আমাদের ওইখানে কোনো কিছু শো করে কিনা। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোর্স ডিটেইল বলে একটা কাস্টম মেটা বক্স চলে আসছে। কিন্তু তার ভেতরে কোনো ফিল্ড নাই। তো আমরা এখন ফিল্ড ক্রিয়েট করব। ওকে? কিভাবে ক্রিয়েট করব? আমরা এখন HTML এ যেভাবে ফর্ম ক্রিয়েট করে, সেই ফর্মের ভেতরে যেভাবে ফিল্ড ক্রিয়েট করে, তো আমরা সেইভাবেই ক্রিয়েট করব। তো চলুন এরপর কি করা যায়? আমাদের এই যে কল ব্যাক ফাংশন আছে, এই কল ব্যাক ফাংশনের মধ্যেই আমরা সেই জিনিসটা তৈরি করব। তো তৈরি করার জন্য আমরা ডিপ দিতে পারি। তো এখানে যদি এমন হয় যে আপনারা চান যে এই জায়গাটায় আপনারা ২ টা করে নিবেন, তো সেক্ষেত্রে আপনারা ডিপ নিয়ে তার ভিতরে আপনাদের মতো করে CSS দিয়ে সাজাতে পারেন। বাট আমি যেটা করছি সেটা হচ্ছে আ খুবই সিম্পলিসিটির ভিতরে রাখতে চাচ্ছি। তো চলুন আমরা এখানে আমাদের ওই PHP কোড এর সাথে আমরা HTML এর কোড লেখা শুরু করছি। তার জন্য আমরা PHP কোডটা এখানে শেষ করলাম। শেষ করার পর এই জায়গায় আমরা আমাদের আবার PHP শুরু করব। ওকে। এভাবে শুরু করলাম। এই যে ২ টা PHP কোড এখানে শেষ হলো, আবার নিচেই শুরু হলো, এর মাঝখানে আমরা HTML লিখব। যাতে করে আমাদের কোনো এরর না হয়। তো আমরা এখানে অতিরিক্ত একটা div নিয়ে নিচ্ছি। ওকে? এই div এর ভেতরে একটা প্যারাগ্রাফ নিলাম। সেই প্যারাগ্রাফের ভেতরে আমরা আমাদের ফিল্ড এর জন্য লেভেল ট্যাগ নিচ্ছি। তো আমরা ১ম এ হচ্ছে কোন এলিমেন্ট নিয়ে কাজ করতে চাই? আমরা মনে করুন যে এই প্রাইস এলিমেন্ট নিয়ে কাজ করতে চাই। তো প্রাইস এলিমেন্ট নিয়ে কাজ করতে হলে এখানে আমরা নাম দিলাম হচ্ছে প্রাইস। ওকে। তো আমরা লেভেল 4 এ প্রাইস নিলাম। আর এই জায়গায় যদি আপনারা ওই টাইপের কোনো টেক্সট শো করাতে চান, তাহলে করাতে পারেন। তো আমি এখানে প্রাইস বলে এভাবে রাখছি। আর এই লেভেল ট্যাগের আন্ডারে আমাদের কিন্তু ইনপুট টাইপ থাকতে হবে। ঠিক আছে? তো আমরা সেই ইনপুট টাইপ নিচ্ছি। এখানে অবশ্যই ইনপুট টাইপ নাম্বার হবে। তো আমরা ইনপুট টাইপ নাম্বার দিলাম। ওকে। এরপর এখানে আরো কিছু অ্যাট্রিবিউট আমাদের দরকার, যেমন নেম অ্যাট্রিবিউট দরকার। তো সেই নেম অ্যাট্রিবিউট আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো নেমের ভেতরে কি দিব? প্রাইস রেখে দিব। তারপর আমাদের ভ্যালু অ্যাট্রিবিউট দরকার। তো ভ্যালু অ্যাট্রিবিউটের ভেতরে আমরা আল্টিমেটলি যে জিনিসটা শো করাবো সেটা PHP থেকে আসবে। এখন একটু আমরা এখানে জাস্ট একটা স্ট্যাটিক ডাটা দিচ্ছি। এভাবে রাখছি। রাখার পর এখন যদি এখানে এসে একটু রিলোড দেই, তো দেখতে পাচ্ছি যে এই যে আমাদের কিন্তু একটা নাম্বার টাইপের ফিল্ড এখানে চলে আসছে। এটার যে উইডথ, সেই উইডথটা কিন্তু ডিফল্ট ভাবে যতটুকু আসে সেটা এখানে চলে আসছে। এখন আমরা কি করব? এখন এখান থেকে আমরা প্রাইস সুন্দর করে সাবমিট করব। সেই প্রাইসটা ডেটাবেজে যাবে। সেই ডেটাবেস থেকে আমাদের ফ্রন্ট এন্ডে গিয়ে ভেসে উঠবে। এভাবে হচ্ছে আমরা কাজগুলো করতে চাই। তো আমরা এখানে যখন ক্লিক করছি এই জায়গায় কি কোনো কিছু দেখা যায়? দেখা যায় না। তো সবথেকে বেস্ট প্র্যাকটিস হয় হচ্ছে আমাদের প্রাইসটা কত একবার সাবমিট করার পর যেন এখানে দেখা যায়। তো এই কাজটা করার জন্য আমরা
ডাইনামিক ভাবে আমাদের যে প্রাইস আছে সেই প্রাইসটাকে ড্যাশবোর্ড থেকে নিয়ে আসতে পারি, এনে এখানেও শো করাতে পারি এবং আমাদের ফ্রন্ট এন্ডেও শো করাতে পারি। তো ওই কাজটা করার জন্য আমাদের যা যা করতে হবে সেটা আমরা এখন করি। তো আমাদের এই যে কলব্যাক ফাংশন, এই কলব্যাক ফাংশনে পিএইচপির মধ্যে আমরা এখানে আমাদের ওই ভেরিয়েবলটাকে ডিফাইন করব। কোন ভেরিয়েবল? আমাদের প্রাইস ভেরিয়েবলটাকে ডিফাইন করব। তো সেইটার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম প্রাইস। প্রাইস নিয়ে এর ভিতরে আমরা বললাম যে গেস্ট পোস্ট মেটা, যেভাবে আমরা ফ্রন্ট এন্ডে দিই সেইভাবে দিব। ওকে। তো এই যে পোস্ট মেটা, এটাকে আমরা এখানে শেষ করছি। করার পর ব্র্যাকেটের ভেতরে আমরা কিছু প্যারামিটার দিব। তো প্রথমেই আমরা যে প্যারামিটারটা দিচ্ছি সেটা হচ্ছে স্পেসিফিক পোস্টের আইডি আমাদের লাগবে এখানে। তো সেই পোস্ট আইডি দিব এখানে। তারপর পোস্ট আইডি দেওয়ার পর আমাদের একটা ইউনিক আইডি লাগবে। সেটার জন্য আমি এখানে বললাম হচ্ছে প্রাইস। এটা হচ্ছে আমাদের ইউনিক। আর ফাইনালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোস্ট আইডি, তারপর হচ্ছে আমাদের কিটা যখন শেষ হয়ে যাচ্ছে তার ভেতরে আমাদের এখানে হচ্ছে একটা বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল দিয়ে দিতে হবে। সেটা হয়তো বা ইয়েস থাকবে অথবা ট্রু থাকবে। তো আমরা এখানে অবশ্যই রান করাতে চাই, তাই আমরা এখানে ট্রু করে দিচ্ছি। তো এই পর্যন্ত আমরা কি করলাম, একটা ভেরিয়েবলকে আমরা নিয়ে আসলাম এবং এই ভেরিয়েবলটাকে আনার পর এইটাকে আমরা আবার একটু শো করাতে চাই। তো শো করানোর জন্য আমরা আমাদের ওই যে ভ্যালু অ্যাট্রিবিউট ছিল সেই ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের এটাকে শো করাই দিতে হবে। তো এটাকে আমরা স্ট্যাটিক ডাটা অফ করে দিয়ে আমরা এখানে পিএইচপি শুরু করব। তো পিএইচপি শুরু করলাম। এখানে আমরা কি করব, আমাদের ওইটা শো করাই দিব। তো একো দিয়ে আমরা এখানে বলে দিচ্ছি প্রাইস। আচ্ছা, শুধু প্রাইস ভেরিয়েবলটা না দিয়ে আপনারা এখানে হচ্ছে একটু স্কেপিং করতে পারেন। তো সেই জন্য এটিটিআর এর মধ্যে তারপর হচ্ছে আপনারা আপনাদের প্রাইসটা এখানে সুন্দর করে বলে দিবেন। দিলে এটা কি হলো, সুন্দর করে এখানে স্কেপিং হয়ে গেল। আচ্ছা, তো এইবার যদি আমরা এখানে একটু রিলোড দেই, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইসটা কিন্তু এখানে চলে আসছে। ওকে? তো এই হচ্ছে, মনে করেন যে সুন্দর ব্যাপার। আর যদি এমন হয় যে এই প্রাইসটা যদি এই মুহূর্তে এখানে না আসে, তাহলে আগে সেভ করতে হবে। আমরা তো এর আগে প্রাইস সেভ করছি, মানে আমাদের ইসে। তো আপনারা এখানে একটা দিবেন, দিয়ে সেভ করে নিবেন, এই আর কি। তো চলুন এবার হচ্ছে আমাদের এই প্রাইসটা ফ্রন্ট এন্ডে শো করানোর পালা। তো ফ্রন্ট এন্ডে আমাদের যেখানে প্রাইস বক্স আছে ওই এলাকায় আমরা চলে যাব, বা ওই পোর্শনে আমরা চলে যাব। তো সিঙ্গেল কোর্স, এই হচ্ছে আমাদের প্রাইস বক্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট প্রাইস, অরিজিনাল প্রাইস, ডিসকাউন্ট, ব্যাস। তো এই কারেন্ট প্রাইস যেটি, এই জায়গাটায় আমরা হচ্ছে আমাদের ওই প্রাইসটা দিয়ে দেব। ওই কোর্সের যে প্রাইসটা আসবে সেটা এখানে ভেসে উঠবে। তো তার জন্য আমরা এই জায়গাটায় পিএইচপি কোড লিখব। তো প্রথমে আমরা কি করতে চাই, এই ডলার সাইনটা রেখে দিতে চাই। তো ওইটা স্ট্যাটিকলি শো করবে। তো তারপর এখানে আমরা পিএইচপি শুরু করব এবং আমাদের ডাইনামিক কোড লিখব। তো আমরা এখানে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। শেষ করার পর তারপর আমরা এখানে হচ্ছে ইকো করে দিব। করে ওই যে ওইখানে যেভাবে করছি এখানেও সেইভাবে করব। ইএসসি এইচটিএমএল, তারপর এর ভিতরে আমাদের ওই প্রাইস ভেরিয়েবলটাকে দিয়ে দিব। ওকে। তো এই পর্যন্ত দিলাম। দেওয়ার পর এখন আমরা যদি আমাদের ফ্রন্ট এন্ডে আসি, এই জায়গাটায় যদি একটা রিলোড দেই, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এরর আসছে। তাহলে আমরা যেটা করব যে আমরা আরেকবার একটু চেক দিব
চেক দিয়ে দেখব যে আমাদের এখানে কোনো এরর আসে কিনা। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে PHP echo ESC HTML। এরপর আমরা এভাবে এটাকে রাখছি। রাখার পর এখানে একটা চেকিং দেওয়া যায় ইফ কন্ডিশনের মাধ্যমে। তো সেটার জন্য আমরা কি করব? আমরা এর আগে এখান থেকে হচ্ছে আমরা ইফ এ চেক দিব। তো সেই জন্য আমরা এখানে এসে বললাম যে PHP শুরু, PHP শেষ। এর মাঝখানে এসে আমরা বললাম ইফ আমাদের এই প্রাইস ভেরিয়েবলটা আমাদের থেকে ঠিক আছে কিনা বা ডিফাইন করা আছে কিনা এটা একটু আমরা এখান থেকে দেখতে পারি। তো প্রথমেই আমি এখানে বললাম হচ্ছে নট এমটি, নট এমটি এভাবে আমরা বললাম। দেওয়ার পর এখানে আমাদের প্রাইসটা সুন্দর করে দেখাই দিব আমাদের ভেরিয়েবলটা। আচ্ছা, প্রাইস ভেরিয়েবলটা যদি নট এমটি থাকে তাহলে তুমি ওইটা দেখাও, আর যদি নট এমটি না থাকে তার মানে যদি এমটি থাকে তাহলে দেখায়ও না। এরকম একটা চেকিং আমরা ওইখানে দিয়ে দিতে পারি। তো আমাদের এখানে তো এমটি থাকার কথা না, তবুও সমস্যা নেই। আমরা ওইখানে দেখি সেভ করতে হবে আমাদের ভেরিয়েবলটা। আমরা এখনো সেভ করিনি, যার কারণে এখানে আসেনি। তো সেভ করার জন্য আমাদের কিন্তু আরো ফাংশন লিখতে হবে। তো এইটা আমি একটু পরে করব, কারণ হচ্ছে যে যদি ডেটাবেজে আমাদের এই প্রাইসটা সেভ না থাকে তাহলে তো আর এখানে আসবে না। তো সেই জন্য আর কি ওইখানে ওইটা দেখা যাচ্ছে না। ওকে, তো এরপর আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের এই নিচে এসে এখানে এসে আমরা আবার আমাদের PHP শুরু করব, PHP শেষ করব। এখানে এসে আমি বলবো ইন্ডিফ, এটা করলাম আর এই মাঝখানে এটা এভাবে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এতটুকু কোড বুঝবেন যে আমরা এখানে কি করছি। জাস্ট একটু ইফ কন্ডিশন দিয়েছি। তো সে আমাদের এটা মনে করুন এখন এমটি আছে। এমটি আছে যেহেতু, সেহেতু এখন এভাবে দিলে আমাদের ওই ডাটাটা আসছে না। যেহেতু এমটি আছে এই জন্য আসছে না। তো এটাকে আমাদের হচ্ছে ডাটাবেজে সেভ করতে হবে। তার মানে আমরা ফ্রন্ট এন্ড থেকে যেটা আমরা ওইখানে সাবমিট করছি সেটাকে আমাদের হচ্ছে ডাটাবেজে সেভ করতে হবে। আর এই সেভ করার জন্য কিন্তু আমাদের আরো ফাংশন আছে, সেই ফাংশনটা কিন্তু লিখতে হবে। তো এই আর কি। তো সেই ফাংশনটা কি বা কিভাবে আমরা সেটাকে সেভ করব, তার জন্য কিন্তু আমাদের এখন কোড করতে হবে। তো সেভ করার জন্য আমাদের আরো একটা ফাংশন লিখতে হবে। তো তার জন্য আমরা functions.php ফাইলে যাচ্ছি। যাওয়ার পর এই নিচে এখানে এসে আমরা আরো একটা ফাংশন নিচ্ছি। ফাংশনের নাম দিচ্ছি লেসন এলএমএস। তারপর আমরা এখানে এমন একটা নাম দিচ্ছি যে সেভ কোর্স মেটা। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখানে আমার মতো করে একটা নাম দিলাম, সেভ কোর্স মেটা। তারপর এভাবে দিলাম, আর এইটাকে যে হুকের মধ্যে আমরা রাখতে চাই সেই হুকের নাম হচ্ছে সেভ পোস্ট কোর্স, এরকম আর কি। তো অ্যাড অ্যাকশন এর মধ্যে আমরা প্রথমে আমাদের প্রথম প্যারামিটারটা দেব, তারপর হচ্ছে দ্বিতীয় প্যারামিটার। তো দ্বিতীয় প্যারামিটারের ভেতরে আমাদের এই ফাংশনটা কপি করে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে হচ্ছে আমাদের ফাংশনটা কপি করে দেব। তো এখান থেকে এটাকে সুন্দর করে ডাবল ক্লিক করে কপি করে নেবেন, আর এই জায়গায় হুকটা লিখে দিবেন। তো হুকের নাম হচ্ছে সেভ পোস্ট কোর্স, এরকম। তো এই যে যে কোর্স মানে আমাদের কাস্টম পোস্ট টাইপ, তো সেভ পোস্ট কোর্স সেই কাস্টম পোস্ট টাইপের নামটা এখানে দেওয়া হচ্ছে। তারপর এটাকে আমাদের শেষ করে দিতে হচ্ছে। ওকে, তো এটা আমরা এখানে দিলাম। এইবার আমরা আমাদের যে ভেরিয়েবলটা ওইখানে আছে প্রাইস ভেরিয়েবল, সেটাকে আমরা আলটিমেটলি কিভাবে নিব বা কিভাবে করব? তো এরকম তো আমাদের অনেক ফিল্ড থাকবে। তো এর আগে আমরা কিন্তু এক একটা ফিল্ড ধরে ধরে এখানে খেয়াল করে দেখুন যে অনেক অনেক লিখছি। বাট নতুন করে একটা জিনিস আমরা এখানে তৈরি করি, সেটা হচ্ছে চলুন আমরা এখানে একটা লুপ দিয়ে সেই লুপের ভেতরে সবগুলোকে আমরা নিয়ে নিব। কিভাবে সবগুলো? মনে করুন যে এখানে কি কি আছে? এখানে
একটা প্রাইস আছে, তারপর হচ্ছে অরিজিনাল প্রাইস আছে, স্টুডেন্টের যে এনরোলমেন্ট, এই যে সেই এনরোলমেন্টের সংখ্যাটা আছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও আওয়ার্স আছে, তারপর আর্টিকেল কাউন্ট আছে এখানে। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছি ডাউনলোডেবল যে রিসোর্সটা সেটা এখানে রয়েছে। তারপর এখানে ফুল টাইম অ্যাক্সেস, এই যে অনেক যে ব্যাপার-স্যাপারগুলো, এই ব্যাপার-স্যাপারগুলোর জন্য যে ভেরিয়েবল গুলো আছে, সেই ভেরিয়েবল গুলোকে আমরা কি করতে পারি? একটা অ্যারের ভেতরে নিয়ে তারপর আমরা ফর ইচ লুপের মধ্যে আমরা ওইগুলোকে সুন্দর করে রান করে বের করে আনতে পারি। এই কাজটা কিন্তু করা এখান থেকে খুবই ইজি। তো তার জন্য আমরা এখানে কি করতে পারি? একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে ফিল্ড। তো সেই অনুযায়ী আমরা এখানে বললাম যে ফিল্ড, এর ভেতরে কি ফিল্ড নিব? একটা অ্যারে নিচ্ছি। তো আপনারা এখানে আবার এভাবেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। যে যেভাবে নেয়। তো অ্যারে, তো অ্যারের ভেতরে এসে আমরা সুন্দর করে আমাদের ওই জিনিসগুলো এখানে বলে দিব। তো প্রথমেই আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে বললাম হচ্ছে প্রাইস। ওকে, দিয়ে এটাকে আমরা কমা দিচ্ছি। কমা দিয়ে এই মুহূর্তে আর নিচ্ছি না। আমাদের যখন পরবর্তীটা দরকার তখন আমরা পরবর্তীটা নিব। তো এই যে আমাদের ফিল্ডস, এই ফিল্ডসটা আমরা হচ্ছে আমাদের ফর ইচ লুপের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ফর ইচ, এখানে এসে আমরা সুন্দর করে আমাদের ভেরিয়েবলটা দিয়ে দিব। তো এই জায়গায় আমরা কি দিব? এখানে আমরা দিব হচ্ছে আমাদের এই যে ডাবল ডাবল বা প্লুরাল যে ফিল্ড আছে সেই ফিল্ডটা এখান থেকে নিব, দিয়ে দিব। এরপর বলবো যে অ্যাজ ফিল্ড, এবার দেব আমরা সিঙ্গেলটা। এই যে, তো এভাবে দিলাম। তাহলে কি হলো? যে আমাদের এই সিঙ্গেল ফিল্ড, যতগুলো সিঙ্গেল ফিল্ড থাকবে সেগুলোকেই আমরা হচ্ছে আমাদের এখানে নিয়ে নিব। আচ্ছা, তো এই যে আমাদের ফিল্ডটা, এই ফিল্ডটাকে আমরা এখন এখানে কিভাবে দিব? আমরা এখন একটা ফাংশনের মাধ্যমে দিব। তো সেই ফাংশনের নাম কি? সেই ফাংশনের নাম হচ্ছে আপডেট ফাংশন। ঠিক আছে? তো আপডেট পোস্ট মেটা, এই ফাংশনটা আমরা এখানে দিলাম। দিয়ে এই আপডেট পোস্ট মেটা হচ্ছে আরো কিছু প্যারামিটার নেয়। সেই প্যারামিটারের নাম কি? সেই প্যারামিটারের নাম হচ্ছে পোস্ট আইডি। এটাকে আমরা নিলাম। এরপর হচ্ছে আমাদের যে ফিল্ড আছে সেই ফিল্ড। ওকে, সিঙ্গেল ফিল্ড দিবেন অবশ্যই, প্লুরাল ফিল্ড দিবেন না। আর এরপর যদি চান যে এটাকে আপনারা স্যানিটাইজ করবেন, তো স্যানিটাইজ এর জন্য আমরা পিএইচপি তে অনেক ফাংশন কিন্তু আমরা পড়ছি। তো সেইখান থেকে হচ্ছে আপনারা স্যানিটাইজ টেক্সট ফিল্ড বলে যে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা এখানে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো স্যানিটাইজ টেক্সট ফিল্ড ফাংশনটা সুন্দর করে এখানে দিয়ে দিবেন। ওকে, তো স্যানিটাইজ টেক্সট ফিল্ডের ভেতরে তারপর আমরা কি করব? এরপরে আমাদের হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আকারে দিয়ে দিতে পারি। তো এগুলো কেন দিচ্ছি? আপনারা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর তারপর হচ্ছে বুঝতে পারবেন যে এগুলোর কেন দরকার। আমাদের অবশ্যই কিন্তু এগুলো আ সার্ভার থেকে আনতে হবে। তো যার কারণে আমরা কিন্তু সার্ভার থেকে জিনিসগুলো নিয়ে আসবো। তো আচ্ছা, এখানে প্রাইস না, এখানে অবশ্যই ফিল্ড। ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফাংশনটা এরর আসছে। তো আমরা এখানে একটু দেখি যে আচ্ছা, বুঝতে পারছি যে এখানে একটা আমাদের বেশি আসছে। এইজন্য ওই এররটা আসছিল। আর এখানে আমাদের পোস্ট আইডিতে একটা এরর দেখতে পাচ্ছি। তো এইটা আমাদের কিভাবে কি করা যায়? আহ পোস্ট আইডি, আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি। এটাকে হচ্ছে আমরা একটা চেকিং দেই যে পোস্ট আইডি যদি না থাকে তাহলে তুমি এটাকে দেখায়ও না, এরকম একটা জিনিস আমরা এখানে রাখবো। তো ইফ, যদি আমাদের ওইটা না থাকে, এর মাঝখানে আমরা এটা দিয়ে দিই আর এখানে আমরা একটা চেকিং দেই যে ওটা আমাদের কি সেট আছে কিনা, ইজ সেট আছে কিনা। তো এটা আমরা এখানে নিলাম, নেওয়ার পর আমরা এখানে আমাদের ওইটাকে একটু চেকিং দেব যে আমাদের যে পোস্ট, যে গ্লোবাল ভেরিয়েবল আছে
তার ভেতরে আমাদের ফিল্ড আছে কিনা। যদি তার ভেতরে ফিল্ড থাকে, এই জিনিসটা মানে হচ্ছে এই যে এখানে এই পোস্ট ফিল্ড যে অংশটুকু, এই অংশটুকু যদি সেট করা থাকে, যদি সেট করা থাকে, তাহলে যেন আমাদের ওইটা দেখা যায়। এই কাজটা আমরা এখানে করব আর কি। ওকে, তো সেই হিসেবে আমরা এখানে রাখলাম। রাখার পরও আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট আইডিতে আমরা একটা প্রবলেম পাচ্ছি। তো এখানে আমরা আনডিফাইন্ড ভেরিয়েবল পোস্ট আইডি। ওকে, আমাদের এটাকে হচ্ছে প্যারামিটার আকারে দিয়ে দিতে হবে। তো যার কারণে আমরা এটা পাচ্ছি। তো এখানে যদি প্যারামিটার আকারে দিয়ে দেই, তাহলে আমাদের এটা ডিফাইন করা হয়ে যাবে। এরপর থেকে আমরা যতবার এই জিনিসটা অ্যাড করব, ততবার আমাদের আর তেমন কোনো প্রবলেম থাকবে না। তো এখানে আমরা আমাদের এই জিনিসটাকে সুন্দর করে রাখলাম। আরো অনেক কাজ করতে হয় আমাদের এই জায়গায়। কেমন? যে দেখা যাচ্ছে যে এর উপরে আমাদের হচ্ছে সিকিউরিটির জন্য অনেক কিছু করতে হয়। মনে করেন যে এর আগে সেভ আছে কিনা, তারপর হচ্ছে ইউজার পারমিশন আছে কিনা, এরপর হচ্ছে আ ননস ভেরিফাই আছে কিনা। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এর আগে দিয়ে দিতে হয়। তো আমরা এইভাবে রাখছি, রেখে দেখি যে আমাদের কাজ করে কিনা। তো চলুন আমরা সিঙ্গেল কোর্স পেজে যাই। যাওয়ার পর এখানে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন আমাদের এখানে লুপের ভিতরে এই সকল কোডকে নিয়ে আসতে হবে। তো লুপের ভেতরে বলতে আমরা কি বুঝি? দেখা যাচ্ছে যে আমাদের এইখানে যে অল পোস্ট আছে, এই যে আমরা কখনো কখনো এখানে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন আনবো, আবার কখনো কখনো অন্য কোনো একটা কোর্স আসবে, আবার অন্য সময়ে যদি আপনি অন্য কোনো কোর্সে ক্লিক করেন সেটা আসবে। তো আল্টিমেটলি আমাদের ওয়েবসাইটে যদি আহ 20 কোর্স থাকে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা কোর্সের টাইটেলে হোক বা যে কোনো একটা বাটনে আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু স্পেসিফিক ওই কোর্সের সকল ডাটা এখানে আসতে হবে। দ্যাট মিনস আমাদের এখানে যেটা করতে হবে যে টোটাল ডাটাগুলোই আমাদের লুপের ভেতরে রাখতে হবে, যাতে করে স্পেসিফিক কোর্স এখানে আসে। তো চলুন আমরা সেইভাবে আমাদের এখানে লুপের ভিতরে নিই। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের এখানে যতগুলো সেকশন আছে স্ক্রিপ্ট সহ, সবগুলোকে আমরা হচ্ছে এভাবে কাট করব। কাট করে এই জায়গায় আমরা পিএইচপির মধ্যে আমাদের লুপগুলো লিখব। তো আমরা এখানে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। এর মাঝখানে এখানে এসে আমরা বলবো while, তারপর এখানে আমরা বললাম have post। তো have post এর যে ফাংশনটা আছে সেটা আমরা এখানে দিচ্ছি। এরপর এখানে এসে আমরা বললাম হচ্ছে the post। ওকে, তো এটা আমরা দিলাম। দেওয়ার পর এটাকে আমরা হচ্ছে শেষ করব। তার জন্য আমরা এখানে এসে আবার পিএইচপি শুরু করলাম। তারপর পিএইচপি শেষ করছি, করে এই জায়গায় এসে আমরা বললাম হচ্ছে in while। এভাবে আমরা এটাকে শেষ করে দিচ্ছি। করার পর এর মাঝখানে এই পজিশনে আমরা আমাদের সকল কোড দিয়ে দিলাম। তো এই যে আমাদের লুপের ভেতরে রাখছি, আপনারাও এটা লুপের ভিতরে সুন্দর করে রেখে দিবেন। এইবার যেটা করব আমরা, এখন আমরা একটা একটা করে আমাদের ভেরিয়েবল গুলোকে এখানে নিয়ে আসব ডাটাবেস থেকে। যেভাবে আমরা আমাদের ড্যাশবোর্ডে নিয়েছি, এখানেও আমরা সেইভাবে নিয়ে আসব। তো এটা আনার জন্য আমরা যেটা করতে পারি যে এই যে এখানে আমাদের যে জায়গাটায় আমাদের লুপ রয়েছে, এখানে এই পিএইচপির মধ্যে আমরা আমাদের ভেরিয়েবল গুলোকে ডিফাইন করতে পারি, অথবা নতুন পিএইচপি নিয়েও ডিফাইন করা যায়। তো আপনারা যদি চান যে নতুন পিএইচপি নিতে পারেন। তো আমি এখানে এসে পিএইচপি নিচ্ছি, পিএইচপি শেষ করছি, করে এই জায়গায় আমি হচ্ছে ডিফাইন করছি। কোন ভেরিয়েবলটা ডিফাইন করব? প্রাইস ভেরিয়েবল। তো প্রাইস ভেরিয়েবলকে আমরা এখানে ডিফাইন করব, আমাদের ড্যাশবোর্ড থেকে নিয়ে আসবো গেট পোস্ট মেটা। এই ফাংশনটা এখানে নিলাম। এর মধ্যে আমাদের কিছু কিছু প্যারামিটার দিতে হবে। তো আমরা এখানে প্রথমেই আনতে পারি হচ্ছে গেট দ্য আইডি।
তো এটা নিলাম। এই গেট দ্য আইডি এরপর আমাদের হচ্ছে আরো কিছু প্যারামিটার নিতে হবে। তো এখানে আমরা আমাদের যে সিঙ্গেল প্রাইস আছে সেই সিঙ্গেল প্রাইসটা নিচ্ছি। এরপর আমরা কি করব? এটাকে আমরা বলবো যে এটা আমরা অন রাখবো কি না, এরকম তো আমরা অন রাখবো। ওকে, তো এই কাজটা করলাম। তো এখানে আমাদের কি আসবে? এটা আমাদের হচ্ছে সোজা আমাদের ডাটাবেস থেকে আমাদের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা নিয়ে আসবে। আচ্ছা, মনে করুন ডেটাবেইসে আমাদের এই প্রাইসটা সেভ নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে একটা সাপোর্ট দিতে পারি। ডিফল্ট হিসেবে আমরা একটা ভ্যালু এখানে সেট করে দিতে পারি। তো সেটা আপনারা বিভিন্নভাবে সেট করতে পারেন। মনে করেন যে এর আগে আমরা হচ্ছে টার্নারি অপারেটরের মাধ্যমে এগুলো দেখেছি। তারপর হচ্ছে ইফ কন্ডিশনের মাধ্যমে এগুলো দেখেছি। বাট নাল কোয়ালিসিং অপারেটর বলে একটা অপারেটর আছে। ওইটার মাধ্যমে কিন্তু আমরা দেখি নাই। তো ওইটা আজকে এখানে আমরা ইউজ করতে পারি। তো সেটা কিভাবে? মনে করুন যে এই যে এইটার ভেতরে যদি আমাদের ডাটা থাকে তাহলে সেটা এখানে শো করবে। আর যদি না থাকে তাহলে করবে না। তো এখানে ৩ টা জিনিস থাকে। একটা হচ্ছে যদি নাল না থাকে, তারপর যদি এম্পটি না থাকে, এরকম বিভিন্ন জিনিস ৩ টা জিনিস আমরা হচ্ছে ওইখানে দেখেছি। যেটাকে আমরা বলি হচ্ছে ট্রুথি ভ্যালু, ফলসি ভ্যালু এরকম একটা টার্ম ছিল। তো ওই ব্যাপারটা হচ্ছে একটু আবার এখান থেকে মনে করে নিতে হবে যে নাল কোয়ালিসিং অপারেটরের বেসিকটা কেমন ছিল। তো আমরা এখানে যদি এটাকে ফলসি ভ্যালু থাকে তাহলে আমরা এটাকে সুন্দর করে এখানে সেট করে দিতে পারি। তো এইখানে এসে আমরা নাল কোয়ালিসিং অপারেটরটা এখানে সেট করছি। এটা হচ্ছে আমাদের নাল কোয়ালিসিং অপারেটর। আপনারা অলরেডি জানেন যে প্রশ্নবোধক চিহ্ন তারপর হচ্ছে আমাদের একটা ক্লোন এটা দিলাম। এরপর আমরা এখানে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিচ্ছি। সেটা হতে পারে হচ্ছে এমন যে আমরা একটা ভ্যালু এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট যদি কোনো কিছু না থাকে তাহলে এটা শো করবে। ওকে, তো এটা আমরা ডিফাইন করে নিলাম। নেওয়ার পর এখন আমরা আমাদের যে প্রাইসের যে এরিয়াটা আছে এই যে প্রাইস বক্স, আশা করি এখন আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করবে। তো আমরা এইবার যদি আমাদের ফ্রন্ট এন্ডে যাই এখানে লক্ষ্য রাখবো। তো এখানে আসলাম। আসার পর এখন দেখুন এই যে আমাদের প্রাইসটা এখানে চলে আসছে। ঠিক আছে? তো এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু আমাদের এইভাবে করতে হবে। তাহলে আমরা আল্টিমেটলি একটা ফিল্ডকে সুন্দর করে সেভ করতে পারলাম, আবার এখানে আনতে পারলাম। পরবর্তী প্রত্যেকটা জিনিস আমাদের এভাবে করতে হবে। তো চলুন আমরা যা করছি সেটা একটু রিভিউ করি। যে ১ম এই আমরা functions.php ফাইলে যাবো। যাওয়ার পর আমরা কি করছি? এখানে আমাদের মেটা বক্সটাকে আমরা রেজিস্টার করছি। এটা হচ্ছে আমাদের একটা ইউনিক আইডি। কারণ এরকম মেটা বক্স আমাদের অনেক থাকতে পারে। তো এই অনেকগুলোর ভেতরে যে ইউনিক আইডি থাকে পার্থক্য করার জন্য সেটা হচ্ছে এটি। এরপর হচ্ছে এই কাস্টম মেটা বক্স আমাদের ড্যাশবোর্ডের এই জায়গায় কি টেক্সটে শো করবে কোর্স ডিটেইলস সেটা আমরা এখানে দিয়েছি। এরপর এই যে HTML এ আমাদের এই ফর্মগুলো থাকবে, সেই HTML এর যে ফর্ম ডিজাইন, সেই ডিজাইনটা এই যে এখানে রয়েছে। এইটা যেন আমাদের এই মেটা বক্সের সাথে অ্যাটাচ হয়, এইজন্য এই ফাংশনটিকে আমরা এখানে কল ব্যাক ফাংশন আকারে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কাস্টম পোস্ট টাইপ। আর এটা আমাদের কিভাবে শো করবে? নরমালি শো করবে। কিভাবে? এই যে এখানে আমরা সাইডে রাখতে চাচ্ছি না। আমরা এখানেই শো করতে চাচ্ছি। তো সেই জন্য নরমাল আর এটা হচ্ছে প্রায়োরিটি হাই উপরের দিকে থাকবে। এইজন্য আমরা এখানে এই জিনিসগুলো সেট করছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হুক আছে। এই ফাংশনটা কোন হুকে থাকবে? আমরা মেটা বক্সকে সেভ করার জন্য এই মেটা বক্সকে ডিফাইন করার জন্য এড মেটা বক্সেস এই হুকে আমরা রাখি। আর নিচে এসে আমাদের যে কলব্যাক ফাংশন আছে সেই কলব্যাক ফাংশনটা এখানে সরাসরি লিখে দিয়েছি। তো এখানে একটা ব্যাপার আছে যে আমাদের এই অংশটুকু হচ্ছে HTML,
যার কারণে আমরা পিএইচপিটাকে এখানে শেষ করে দিয়েছি। তারপর এইচটিএমএলটাকে পিএইচপির বাইরে লিখছি, তারপর আবার আমাদের পিএইচপি শুরু করছি। তো এটা আমরা এখানে করছি। তো পরবর্তীতে আমাদের আরো যে ফিল্ড গুলো আসবে সেই ফিল্ড গুলো এখান থেকে এই যে এখানে আপনারা রাখবেন। আর এইটাকে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের এই ডাটাগুলোকে ডাটাবেজে সেভ করার জন্য আমরা আরেকটা ফাংশন এখানে রেজিস্টার করছি। তো সেটার জন্য কি হবে? সেটা হচ্ছে সেভ পোস্ট কোর্স। এই যে আমাদের একটা হুক আছে, এই হুকের মধ্যে আমরা এটাকে রাখছি। তো এই জায়গায় আমরা যেহেতু এটা লোকাল সার্ভারে প্র্যাকটিস করছি, সেই জন্য আমরা এখানে কোনোরকম কোনো চেকিং গুলো এখানে আমরা রাখিনি। এখানে বিভিন্ন ধরনের চেকিং থাকে। অটো সেভের জন্য চেকিং থাকে। তো এগুলো আমরা হচ্ছে আগামীতে আরেকটা ভিডিওতে দেখব যে প্রথমে এখানে চেকিং গুলো বসাবো। কারণ এই চেকিং গুলো আমাদের কোনো একটা ওয়েবসাইটকে পাবলিকলি পাবলিশ করার জন্য কিন্তু আমাদের এই চেকিং গুলো অবশ্যই দরকার সিকিউরিটির জন্য। ওকে, তো আমরা এখানে হচ্ছে প্রথমে কি করলাম? আমরা আমাদের যে ফিল্ড আছে সেই ফিল্ডটাকে প্রথমে একটা অ্যারের ভেতরে নিয়েছি। সেই অ্যারের মধ্যে আমরা এটাকে লুপ করছি। এর পরবর্তীতে যদি আমাদের এখানে অন্য কোনো একটা ফিল্ড প্রয়োজন হয়, মনে করুন এরপরে এখানে আছে হচ্ছে আমাদের অরিজিনাল প্রাইস, হ্যাঁ? তো এই অরিজিনাল প্রাইসটা কিন্তু আমাদের এখানে আমরা জাস্ট একটা কমা দিয়ে আর একটা সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে আমরা বলে দিব হচ্ছে অরিজিনাল প্রাইস এভাবে। ওকে, তো এই কাজটা আমরা করব। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই একটা লুপের মধ্যেই ওই অরিজিনাল প্রাইসটা চলে আসবে। তার মানে আমাদের এই আপডেট পোস্টমেটা কিন্তু আমাদের বারবার লিখতে হবে না। আমাদের ওইখানে যেহেতু অনেক ডাটা আছে, এডিটেবল ডাটা, এই জন্য আমরা এখানে একটা লুপ নিয়ে নিয়েছি। তারপর এই যে এই হুকের ভিতরে রেখে এই ফাংশনটিকে এখানে কানেক্ট করে দিয়েছি। এটা আমরা হচ্ছে প্রথমে করলাম। আর এই রেজিস্টার করার পর সেভ করার পর আমরা চলে যাচ্ছি সিঙ্গেল কোর্স পেজে। সিঙ্গেল কোর্স পেজে এসে প্রথমে আমরা এটাকে হচ্ছে একটা লুপের ভিতরে নিব। তারপর সেই লুপের ভেতরে আমরা আমাদের ওই ভেরিয়েবল গুলোকে সুন্দর করে ডাটাবেস থেকে নিয়ে আসব। এনে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রেখে আমাদের যে অংশে ওইটাকে দেখাতে হবে সেই অংশে আমরা ওই ডাটাটা শো করাই দিব। এই তো। তো এভাবে তো আমাদের এই জায়গাটায় যদি নাল কোয়ালিসিং অপারেটর সেট করা থাকে, তাহলে এই জায়গায় আমাদের ইফ কন্ডিশন এই ব্যাপার-স্যাপারগুলো না রাখলেও চলবে। কারণ কি? কারণ হচ্ছে উপরে তো আমরা ওই জিনিসটাকে কি করছি? সেট করে দিয়েছি। যার কারণে আমাদের কিন্তু এই নিচেই দ্বিতীয় আরেকবার এটাকে সেট করার প্রয়োজন নাই। তো আপনারা চাইলে প্রাইসটাকে সরাসরি দিয়ে দেখতে পারেন যে এখানে কোনো এরর আসে কিনা। তো আই থিংক হচ্ছে এটা আসবে না। আমরা এটাকে মুছে দেই। মনে করুন যে আমরা এই অংশটাকে রেখে দিচ্ছি সুন্দর করে কাট করে এবং এই অংশটিকে আমরা মুছে দিচ্ছি। মুছে দিয়ে এখানে আমরা ওইটাকে পেস্ট করে দিচ্ছি। জাস্ট আমরা চেকিংটা উঠাই দিচ্ছি। দিয়ে এই জায়গায় এসে যদি আমরা রিলোড দেই, তো দেখুন এই যে ঠিকই আছে। সো কোনো প্রবলেম নাই। তো ওইটা হচ্ছে আশা করি আমাদের উপরে নাল কোয়ালিসিং অপারেটরের যে চেকিংটা, যে যদি ভ্যালু না থাকে তাহলে এই স্ট্যাটিক ভ্যালুটা দেখাবে। আর যদি ভ্যালু থাকে তাহলে এটা দেখাবে। ওকে? তো এইভাবে হচ্ছে আমরা এটাকে এখানে চেকিং দিয়েছি। তারপর এই জায়গাটায় এসে আমরা ওইটাকে শো করাইছি। এই তো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ফিল্ডের ডায়নামিক। এরপর আপনারা হচ্ছে অরিজিনাল প্রাইসটাকে ডায়নামিক করবেন। ডিসকাউন্ট বেজ এরকম করে সেম ভাবে আপনারা এটিকে করে ফেলতে পারেন। ঠিক আছে? আজকের ভিডিও এখানে শেষ করছি। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে ঠিক আছে? তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।